আজকে আমি চলে আসছি কানাডার টরন্টোতে, আর এখন আছি আমি টরন্টোর ড্যানফোর্ড এরিয়াতে, যেটাকে বলা হয় বাংলাদেশি পাড়া বা লিটল বাংলাদেশ বা মিনি বাংলাদেশ। সাইড হয়ে দাঁড়ান তো ভাই। বাংলাদেশ এরিয়াতে আসছি ভাই। এই বাংলাদেশি পাড়ায় আজকে আমরা 3টা রেস্টুরেন্ট ভিজিট করব। তারা ডিফারেন্ট কালচারে যে এই বিজনেসগুলোকে এক্সিকিউট করছে, আমরা তাদের শেফ বা ওনারের কাছে তাদের বিহাইন্ড দ্য যে স্টোরিটা সেটাই জানবো। আর প্রথমে আমরা এমন একটা রেস্টুরেন্টে আসছি যেটাতে না গেলেই নয়। রেস্টুরেন্টের নাম হচ্ছে রাঁধুনি। সবার আগে আমরা কিচেনে যাব, কিন্তু কিচেনে যাওয়ার আগে ওনারকে আমার হাত করতে হবে, মানে জাদু করতে হবে। চলুন আমরা একটু ওনারের সাথে ভাব জমাই। আমরা একটা ডকুমেন্টারি ভিডিও করতেছি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট নিয়ে। সো আমরা একটু শেফের সাথে দেখা করতে পারি। আজকে আমরা রেস্টুরেন্ট বিজনেস নিয়ে ওনার সাথে কথা বলতাম। আজকে আমি এজ এ শেফ হিসাবে দায়িত্ব পালন করতেছি। তাহলে কি আপনার সাথে আমরা কিচেনটা ট্যুর দিতে পারি? ফার্স্টে একটা অবশ্যই। কি রান্না করতেছেন শেফ? এইটা আমাদের কালো বোনা, আচ্ছা, মাত্র বসানো হয়েছে রান্নাতে। কি রান্না করতেছেন? কি এটা চালের রুটি বা চালের রুটি আর মেজবানি বিফ। আমি কেন বলছি জানেন? বাইরে অর্ডার আসছে, আমি তখন শুনতেছিলাম। এটা আমাদের ফেমাস বিফ তেহারি। দেখি কালার দেখি মন ভরে গেছে। এটা কি যে আমাদের বাংলাদেশি স্টাইল? বাংলাদেশি স্টাইল থাইসো। আমি আপনার জন্য একটা স্পেশাল জিনিস রাখছি, আমাদের বাংলাদেশি বিহারি কাবাব। এটা ট্রাই করবেন। হ্যাঁ, ওয়াও হইছে, ওয়াও। মেজর যে জিনিসটা আমরা মোস্ট ফোকাস করি যে কোয়ালিটি, কোয়ান্টিটির থেকে কোয়ালিটি। এটাই আমাদের চেষ্টা সবসময়, যাতে আমরা কোয়ালিটি ফুডটাই আমাদের কাস্টমারকে দিতে পারি। এটা আমাদের বাংলাদেশি ফেমাস বিহারি কাবাব। আপনি তো পুরো বাংলাদেশে এই জায়গায় নিয়ে চলে আসছেন। উই আর জাস্ট সারপ্রাইজ যে আপনি এত সুন্দরভাবে এক্সিকিউট করতেছেন। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আপনি ফুড ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলেন? প্রথমত স্টার্ট করব কানাডা নিয়ে। রেস্টুরেন্ট থেকে স্টার্ট করা, একদম ডিশওয়াশার জব থেকে স্টার্ট করছি। কাজ দেখে ওনার নিজে এসে আমাকে কিচেনে প্রমোট করে এজ এ লাইন কুক। ওই রেস্টুরেন্টে আমি কাজ করছি 10.5 বছর, 10.5 years। সবকিছুর পরে আমরা বাঙালি, রাইট? এট দি এন্ড আমাদের বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে ঐতিহ্য, ওইটাকেই আমরা ধরে তোলার চেষ্টা করি। সো আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কি মনে হয় এই জায়গায়? সব থেকে বড় চ্যালেঞ্জিং হয়েছে যে ওয়েদারটা। বরফ পড়লে ব্যবসার 12টা বেজে যায়, বুঝছেন? তাই তো ভাইয়া। আপনার টপ সেলিং ডিশ কি এই জায়গায়? আমাদের মেইন যে জিনিসটা খুবই ভালো চলে ইজ মাটন কাচ্চি। আপনি কেন বাংলাদেশি রেস্টুরেন্টে আবার কাজ করতেছেন? সো বাংলাদেশের জন্য সবসময় মন টানে, সো এই জন্য আমার বাংলা রেস্টুরেন্টে কাজ করা। আচ্ছা, আচ্ছা। তো এখানে অনেক পরিচিত, অনেক ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়, লাইক কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। ভাইয়া এত খাবারের কি দরকার ছিল? এটা ফুড ব্লগাররা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগে দেখলাম, এটা বেশি এক্সাইটিং মনে হইতেছে আমার। ও হু, কত সুন্দর প্রেজেন্টেশন। আমি তো শেফ বা ওনার যে ভাইয়া আছে, হ্যাটস অফ টু হিম। এত সুন্দর একটা ডিশ, ওয়াও। সো আমরা এখন ট্রাই করব মাংস। আমি শিক কাবাব করি না, মাংস যখন যে ভেঙে ভেঙে আসে। এবার গার্লিক সসটা ট্রাই করি ভাইয়ার। জাস্ট ওয়াও। বিফটা দিয়ে শুরু করি, পুরোটাই খাবো। ফুড ব্লগিং আমার দিয়ে হবে না, পুরোটা মুখে দিয়ে দিয়েছে, মুখ পুড়ে গেছে। আমি ভাই বাংলাদেশ থেকে আসার পরে এমন বিফ এখন আমি এই জায়গায় ট্রাই করতে পারিনি। এত রেস্টুরেন্টে খেয়েছি বাংলাদেশি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিফ হান্ডি বলবো। আপনারা যদি পসিবল হয় মাস্ট ট্রাই করবেন। এখন চলে আসছি কানাডার প্রতিটা মানুষের মুখে যে রেস্টুরেন্টের নাম, সেটা হচ্ছে মদিনা প্রিমিয়াম গ্রিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকে আপনার রেস্টুরেন্ট আমরা ভিজিট করতে আসছি, বাট অ্যাজ এ শেফ আমি সবার আগে কিচেনটা ভিজিট করবো, প্লিজ। ওকে শেফ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসতে পারি? আমি জানি আপনি অনেক বিজি, বাট এর মাঝে যদি আমাদের কিছুক্ষণ সময় দেন। আপনি তো এত কিছু বানান এই জায়গায়, এত ফুড বানাইতেছেন, সো ডিফিকাল্ট মনে হয় না কেনাডায় এসে আপনি বাংলাদেশি খাবার বানাইতেছেন? ফার্স্টে আমাদের খুব কষ্ট হইতো, মানে সব স্পাইস রেডি করতে। এখন আস্তে আস্তে প্রায় সবগুলো আমরা ইজি গেছে, স্পাইস সবগুলো আমরা ম্যানেজ করতে পারি। সব থেকে বেশি কোন আপনার ডিশটা সেল হয় এই জায়গায়? আমাদের বিফিয়ারি কোটা খুব ভালো একটা সেল হয়। আপনার রেস্টুরেন্ট আপনি কত বছর ধরে রান করতেছেন, আর আপনার কি কোনো চ্যালেঞ্জেস আসছে এর মধ্যে যে আপনার মনে হয়েছে না আসলে এটা আমার জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ? রেস্টুরেন্টটা অলমোস্ট 2 years আমাদের এই লোকেশনে। একটা সিচুয়েশন আসলে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। আমার একজন শেফ ছিল। আসলে আমরা শেফরা আসলে কোনো জায়গায় স্টেবল থাকি না, এটা আমি মানি, বাট হ্যাঁ, এটা একটা আসলে একটা বড় বিরাট চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা কাস্টমার আসে বেশিরভাগই রিটার্নিং কাস্টমার। So, আপনার ফিউচার প্ল্যান কি আপনার এই বাংলাদেশি রেস্টুরেন্টটা নিয়ে? ডাউনটাউনে যাবো, ততদিনে আশা করা যায় আমি মোটামুটি এক্সপিরিয়েন্সড হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এখনো শিখতেছি। আচ্ছা আচ্ছা, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছিলাম, বিরিয়ানি রেডি। শেফ যা বানাইছেন, গ্রানে পাগল হয়ে যেতেছি। ওদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মনে হচ্ছে এটা ঘরের খাবার খাচ্ছি। এখানে না আসলে মনে হয় আমার দিনই শুরু হলো না। আমি এই পর্যন্ত যতজনের সাথে কমিউনিকেট করেছি এই জায়গায়, সবার একটাই কথা হচ্ছে আমার মনে হয় এটা ঘরের মতো একটা খাবার। আই ফিল লাইক যে মদিনা ইজ ডুইং রিয়েলি গুড। বিভিন্ন রকম ফুড যেগুলো আছে, বিশেষ করে তেহারি, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, এগুলো আমরা অথেন্টিসিটি মেনটেন করে ট্রাই করি। এইবার হচ্ছে আমাদের সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে ফুড টেস্টের পালা। চলুন
ফুড টেস্ট করা যাক। শুধু বলছিলাম কয়েকটা পেঁয়াজু টেস্ট করবো আর একটু বিরিয়ানি দিতে। সো ফার্স্টে পেঁয়াজুটা ট্রাই করি। পেঁয়াজুর অনেক সুনাম শুনেছি। জোস্ট এই ক্রিসপিনেসের কথাটাই ওরা বলতেছে, ভাই তুই এসে ট্রাই কর, ভিডিও পরে কর। আচ্ছা ভেজিটেবল দিচ্ছি, এখন বিরিয়ানির সাথে যদি ভেজিটেবল খাই, এই ভেজিটেবল নিবো এমন না। আচ্ছা ভেজিটেবল নিলে তো সবাই পচাবেন। হাত দিয়ে খেলে ভালো হইতো। আমার কাছে রাইসটা বেশি মজা লাগছে। প্রতিটা জিনিস খুবই জোস ছিল। থ্যাংক ইউ সো মাচ শেফ, খুবই কষ্ট করেছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি সাতকরা নামক একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের সব থেকে এক্সাইটিং একটা ব্যাপার হচ্ছে যে এই রেস্টুরেন্টের যিনি ওনার তিনি হচ্ছেন শেফ। আপু আসতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব থেকে এক্সাইটিং একটা ব্যাপার, সাতকরা একটা নাম। এই সাতকরা কেন আপনারা এই নামটা দিয়েছেন? খুব এক্সেপশনাল একটা কোনো নাম খুঁজছিলাম, তো আমাদের বাড়ি সিলেটে, আমরা সাতকরা সবসময় খাই, তো হঠাৎ করেই ওখান থেকে মনে হলো যে আচ্ছা এই নামটা দিয়ে দেখি কেমন হয়। কি রান্না করতেছেন? চিকেন বিরিয়ানি। আপু আপনার মোস্ট সেলিং ডিশ কি আজকে এই জায়গায়? আমাদের মোস্ট সেলিং ডিশ সাধারণত বিফের আইটেম গুলো, আচ্ছা। যেমন বিফ সাতকরা আল্লাহর রহমতে অনেক ভালো যায়। তাহলে আপু আপনারা কতদিন ধরে এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন? মানে 1 বছর ধরতে পারো। এর আগে 2-3 মাস জাস্ট আমরা ট্রায়াল রান করেছিলাম। একজন কাটাকাটি করতেছিল, উনি কে? উনি কি আপনার ডিশওয়াশার বা কেউ? হ্যাঁ, আমার পার্সোনাল ডিশ ওয়াশার। আপনারা দুইজন মিলে যে এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট রান করতেছেন, তো আপনি কি আগে রান্না বান্না করতেন? আমার এই কাটাসিরা পাক করা বা যেটা রান্না করা, সেটা আমার সেই 96 থেকে যখন আমি দেশের থেকে বের হই, ভালোবাসা দিবসে তাকে আমি এই কোম্পানিটা রেজিস্ট্রেশন আকারে আমি তাকে উপহার দিই। এই সাতকরার পেছনে ভাইয়া যেটা বলতে চাচ্ছে যে ওনার একটা ভালোবাসা দিবসের গিফট ছিল। আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমার সাথে কাজ করে, আমার ছেলে আমার সাথে কাজ করে। আমার খাবারটা খেয়ে যখন কেউ প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় দিস ইজ দ্য গ্রেটেস্ট লাইক প্লেজার আই এম গেটিং। এই যে আমাদের চিকেন স্যুপ, এটা হচ্ছে রুটি বা পরোটা, নান রুটি যেটার সাথেই যে খেতে চায়, এই ঘিয়ের ফ্লেভারটাই এটার মধ্যে সবচেয়ে মানে দারুণ জিনিস। আপু পুরো ফ্যামিলি প্যাক দিয়ে দিচ্ছে। এটাই আমাদের $12 বিরিয়ানি। আচ্ছা আপু, আমরা অনুসন্ধানে আজকে পেয়েছি আপনি নাকি এই সাতকরার নামটা ভ্যালেন্টাইন্স ডে তে গিফট হিসেবে পেয়েছেন। তোমার ভাইয়া এই কোম্পানি রেজিস্ট্রেশন Valentine's করে Day তে। ভ্যালেন্টাইন্স ডে তে, জি। এবং তখন আমাকে ওই রেজিস্ট্রেশনের কপিটা ওই দিন আমাকে হাতে ধরাই দিছে। অন্য মানুষের জব করব না, যতটুকুই হোক নিজে করব, নিজের বস নিজেই হব। জর্জ ব্রাউন ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বা ইউনিভার্সিটি আপনারা বলতে পারেন কানাডায়, আর উনি আজকে সার্টিফাইড একজন শেফ। আপনি তো বললেন বস হওয়ার কথা, বাসায় কে বস, আপনি নাকি ভাইয়া? বাসায় আমি বস। বাংলাদেশ থেকে আমরা যখন বাইরে আসি, যে আমরা কিন্তু ফুডটা পাই, কিন্তু যে কালচারটা, যে এনভায়রনমেন্টটা, সেটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারি না। তিনি যখন রেস্টুরেন্টটা দিয়েছে, তিনি প্ল্যান করেছিল যে একটা এক্সপিরিয়েন্স দিবে মানুষকে, যে আপনি একটা বাংলাদেশি কালচারের একটা রেস্টুরেন্টে এসেছেন যেখানে আপনি সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। ফার্স্টে আমি স্যুপটা ট্রাই করবো। এত পারফেক্ট ওয়েতে কিভাবে কুক করছে আমি জানি না আপু, চিকেন বিরিয়ানির জন্য সহ্য হইতেছে না। আমি জানতাম না কানাডায়ও যে এত ভালো ভালো খাবার পাওয়া যায়। কি অবস্থা ভাইয়া, খাবার কিরকম? খুবই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস হসপিটালিটি আপু। আজকে 3টে রেস্টুরেন্ট ভিজিটের পরে একটা জিনিস আমি কমন পেয়েছি, এই রেস্টুরেন্টগুলোতে তারা যেটা ফোকাস করেছে যে জাস্ট ফিল লাইক হোম একটা আমাদের ভাইব দিবে, একটা এক্সপিরিয়েন্স দিবে। বাট এত চ্যালেঞ্জেস পরেও যে শেফ বা ওনার কখনো বলেনি যে আমরা বিজনেস গ্রো করতে চাই বা আমরা প্রফিট করতে চাই। জাস্ট দে আর লাইক আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। দে শুড বি প্রাউড অফ দেমসেলফ। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।